আমরা শুরু করছি কর্মযোগ দিয়ে। কর্মযোগ হচ্ছে কাজের বিজ্ঞান, অর্থাৎ কাজ কিভাবে করতে হয় তার পদ্ধতি বোঝাচ্ছেন। কাজ কিভাবে করতে হয় মানে কিভাবে কাজ করলে কাজটিও সুন্দর হবে এবং কাজ করার অভিজ্ঞতাটা আমাকে আরো ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের আধ্যাত্মিক জীবন গঠনে সাহায্য করবে। এই দ্বিবিধ উদ্দেশ্য সাধন করার জন্য যেভাবে কাজ করতে হবে সেইটি স্বামীজি কর্মযোগ বলে তার যে বক্তৃতা সেইখানে তিনি বলেছেন। আমরা সেই কর্মযোগটাকে পড়ব এবং সেটাকে বুঝবার চেষ্টা করব যে কাজ করার বিজ্ঞানটা কি। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়, সুখই চরম লক্ষ্য এইরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়ই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতেই সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র আঁকিয়া যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোন ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোন কোন স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে। ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে। প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত। কোন জ্ঞানই বাহির হইতে আসে না, সবই ভিতরের। আমরা যে বলি মানুষ জানে ঠিক, মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে। মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে। ডিসকভার মানে কভারটাকে সরিয়ে দেওয়া, আবরণ উন্মোচন করা। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা হইতে আবরণ সরাইয়া লওয়া। আমরা বলি নিউটন মধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছিলেন। উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল? না, উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল। সময় আসিল, অমনি তিনি উহা দেখিতে পাইলেন। মানুষের যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমার মন। বহির্জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করার উত্তেজক কারণ মাত্র, উপলক্ষ মাত্র। তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ স্বরূপ হইল। তখন তিনি নিজের মনকেই অধ্যয়ন করিতে শুরু করিলেন, গভীর চিন্তা করিতে লাগিলেন। তিনি তাহার মনের ভিতর পূর্ব হইতেই অবস্থিত ভাব পরম্পরা আরেকভাবে সাজাইয়া উহাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করিলেন। উহাকেই আমরা মধ্যাকর্ষণের নিয়ম বলি। উহা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না। অতএব লৌকিক বা পরমার্থিক সমুদয় জ্ঞানই মানুষের মনে। অনেক স্থলেই উহারা আবিষ্কৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরাইয়া লওয়া হয় তখন আমরা বলি
আমরা শিক্ষা করিতেছি, এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে। এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে, তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। যাহার আবরণ খুব বেশি, সে অজ্ঞান। আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারে চলিয়া গিয়াছে, তিনি সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন। আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধে সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি, তবে দেখিব আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ, আশীর্বাদ, অভিসম্পাত, নিন্দা, সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতে উৎপন্ন। উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য, উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয়, তাহাই কর্ম। কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি। আমি বলিতেছি, ইহা কর্ম। তোমরা শুনিতেছ, তাহাও কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি, ইহা কর্ম। বেড়াইতেছি, কর্ম। কথা কহিতেছি, কর্ম। শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি, সবই কর্ম। আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে। কতগুলি কার্য আছে, যেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি আমরা সমুদ্র তটে দণ্ডায়মান হইয়া শৈলখণ্ডের উপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি, তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয়। কিন্তু তবু আমরা জানি, একটি তরঙ্গ অপেক্ষাকৃত লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি। উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে, কিন্তু তাহা আমরা শুনিতে পাই না। যখন উহারা একত্র হইয়া প্রবল হয়, তখনই আমরা শুনিতে পাই। এই রূপে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে। কতগুলি কার্য আমরা বুঝিতে পারি, তাহারা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হইয়া ধরা দেয়। তাহারা কিন্তু কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কিভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানা যায়। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদাই মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র সর্ব অবস্থায় তিনি একই প্রকার। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত। চরিত্র আবার কর্ম দ্বারা নির্মিত। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে ওলটপালট করিয়া দিতে পারিতেন। ওই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবিচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন। বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না। আর উহাকে পুরুষানুক্রমিক বা হেরিডিটারি শক্তি সঞ্চারও বলা যায় না, কারণ আমরা জানি তাহাদের পিতারা কিরূপ ছিলেন। তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন, তাহা জানা নাই। যোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সংবরণ করিয়াছেন। লক্ষ লক্ষ এখনো জীবিত আছেন,
বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তাহার ভৃত্যেরা পর্যন্ত মানিত না, তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন, যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে? সূত্রধর ও তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে, এই দুইয়ের মধ্যে যে প্রভেদ, তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে? বংশানুক্রমিক মতবাদ দ্বারা ইহার ব্যাখ্যা হয় না। বুদ্ধ ও যীশু জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন, তাহা কোথা হইতে আসিল? এই শক্তি সমষ্টি কোথা হইতে আসিল? অবশ্য উহা যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল এবং ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল। অবশেষে উহা বুদ্ধ বা যীশু নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হইল। এখনো এই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলিয়াছে। এই পর্যন্তই আমাদের আজকের পাঠ। আমি একটু পয়েন্টসগুলো বলে দিই, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। একটা পয়েন্ট হচ্ছে, স্বামীজি বলছেন যে আমাদের লক্ষ্য সুখ নয়, আমাদের লক্ষ্য হচ্ছে জ্ঞান। আমরা যদি দেখি, আমাদের জীবনটাকে যদি পর্যালোচনা করি, তাহলে দেখব যে বহু ঘটনার মধ্যে দিয়ে আমরা কখনো সুখ পেয়েছি, কখনো দুঃখ পেয়েছি, কিন্তু সুখ আর দুঃখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী, দুটোই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু যেটা রয়ে গেছে সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে স্মৃতি, সেটা হচ্ছে বোধ, সেটা হচ্ছে উপলব্ধি। এবং ওই উপলব্ধিটাই ক্রমাগত আমাদেরকে আরো উন্নততর মানুষ, আরো পরিণত মানুষ, আরো পারফেক্ট মানুষের দিকে, মনুষ্যত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সুখ বা দুঃখগুলো নয়, সুখ আর দুঃখের ফলে যে সকল জ্ঞান আমরা অর্জন করেছি, সেগুলোই আমাদের পারফেকশনের দিকে নিয়ে যাচ্ছে। এবং ফাইনালি একদিন না একদিন, সেটা এই জন্মেই হোক বা বেশ কিছু জন্ম পরেই হোক, আমরা সেই পারফেকশনে পৌঁছবো, অর্থাৎ আমরা সর্বজ্ঞ হব। তো ওই জন্য স্বামীজি বলছেন যে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে একসময় বুঝতে পারে যে সুখ আর দুঃখ দুটোই কিন্তু তার জীবনে ইনসিগনিফিক্যান্ট। আসলে তার থেকে আসা জ্ঞানটাই বা অভিজ্ঞতাটা, উপলব্ধিটাই তাকে সমৃদ্ধ করেছে। ওই জন্য, এবং অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে মানে সুখের চেয়ে দুঃখ আমাদের জ্ঞানের বেশি কাছাকাছি নিয়ে যায়। ওই জন্য দেখা যায় যে জীবনের শেষে যখন আমরা পেছন ফিরে তাকাই, তখন কিন্তু বলি যে ভাগ্যিস আমি ওই দুঃখটা পেয়েছিলাম, ওটা না পেলে আমার এই রিয়েলাইজেশনটা হতো না। তার মানে আমরা ভুল করে ভাবি যে সুখ আমাদের কাঙ্ক্ষিত, সুখ বা দুঃখ কাঙ্ক্ষিত নয়, কাঙ্ক্ষিত হচ্ছে জ্ঞান। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্বামীজি বলছেন যে জ্ঞান আমাদের ভেতরে রয়েছে। আমরা মনে করি বাইরে থেকে জ্ঞানটাকে আমরা ভেতরে ইনস্টল করছি, তা কিন্তু নয়, এটা ভুল প্রসেস। বলছে জ্ঞান ভেতরে রয়েছে, আমরা শুধু কি করছি, ডিসকভার করছি। কভার মানে ঢাকা, ডিসকভার অর্থাৎ কভারটাকে তুলে নেওয়া হচ্ছে। একটা টেবিল ক্লথ আছে মনে করো, টেবিল ক্লথ দিয়ে টেবিলটা ঢাকা আছে, বা অনেক সময় গিফটের ক্ষেত্রে আমরা ওরকম করি, এরকম ঢেকে রাখি। তারপরে একটা বিশেষ মুহূর্তে ওই আবরণটা সরিয়ে দেওয়া হয়, তখন ওই গিফটটা সবার চোখের সামনে ফুটে ওঠে। ঠিক তেমনি আমাদের আত্মা, ভেতরের যে আত্মা রয়েছে, তার উপরে এই কভার পড়ে রয়েছে আর কি। যত আমরা জ্ঞান লাভ করি, ওই কভারটা আস্তে আস্তে আমরা সরাচ্ছি। তার মানে আমার ভেতরেই সব রয়েছে। যেমন একটা উদাহরণও দিয়েছেন স্বামীজি মাধ্যাকর্ষণ সম্বন্ধে। বলছে যে এই যে একটা আপেলকে পড়তে দেখে ডিপলি ভাবতে লাগলেন, আপেলটা পড়লো কেন? নিউটন। ভাবতে ভাবতে জ্ঞানটা ভেতর থেকে ফ্ল্যাশ করলো না বাইরে থেকে এলো? বাইরে থেকে হঠাৎ দৈববাণী হলো, নিয়ে সেটা কি এর ভেতরে ঢুকে গেল, নিউটনের ভেতরে? তারপরে কি নিউটন মাধ্যাকর্ষণ সূত্র দিলেন? না। কোথার থেকে এলো মাধ্যাকর্ষণের জ্ঞানটা? চোখ বন্ধ করে ভাবতে ভাবতে অল অফ আ সাডেন তার ভেতর থেকে ফ্ল্যাশ করলো। তার মানে এটাই স্বামীজি বলছেন, মাধ্যাকর্ষণের জ্ঞান বাইরে কোনো কোণে বসেছিল না, যে ঘুরতে ঘুরতে হঠাৎ নিউটন ওটাকে দেখতে পেয়ে খপ করে ধরে নিজের মধ্যে ঢুকিয়ে নিল, তা নয়। মাধ্যাকর্ষণের জ্ঞান তার অন্তরেই ছিল, কিন্তু সেটার আবরণে ঢাকা ছিল। বাইরে থেকে একটা উদ্দীপক এলো, মানে যেন একটা আঘাত এলো, অর্থাৎ আপেল পড়াটা,
ওই আপেল পড়াটা দেখি সে সঙ্গে সঙ্গে নিজের মনকে অধ্যয়ন করতে শুরু করলো এবং হঠাৎ করে যেন একটা আবরণ উন্মোচিত হয়ে গেল, মধ্যাকর্ষণকে সে দেখতে পেল। পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে সব এইভাবেই হয়েছে, ভেতর থেকে। কারণ আমি এটা নিয়ে ভাবছিলাম যে আচ্ছা তাহলে a+b² আমরা যখন প্রথম শিখছি, এটা আমাদের ভেতর থেকে হচ্ছে না বাইরে থেকে আমি ঢোকাচ্ছি? a+b² = a² + 2ab + b²। তারপরে ভেবে দেখলাম a+b² এই জিনিসটা যে প্রথম আবিষ্কার করেছে সে তো কোথার থেকে মুখস্থ করেনি, কেউ তো তাকে শেখায়নি, সে তো অবজার্ভ করেই জিনিসটা বুঝতে পেরেছে। তার মানে এটা মানুষের ভেতর থেকেই তো a+b² বেরিয়েছে। এবার এখন ওইভাবে অনেকক্ষণ ধরে ভেবে a+b² যাতে আর আমাকে বুঝতে না হয়, সেই জন্য ওটাকে এখন একটা উদ্দীপক হিসেবে আমি ব্যবহার করছি। অর্থাৎ যেরকম আপেলটা একটা উদ্দীপক হিসেবে ব্যবহার হচ্ছিল, ওইটা দেখে আমি তখন বললাম যে ঠিক আছে, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, এবার এটাকে কাজে লাগিয়ে আর অন্য কিছু আবিষ্কার করার তুমি চিন্তা করো। এইভাবে আমরা এগোচ্ছি, এইভাবেই জ্ঞানগুলো এগোচ্ছে। তার মানে যাবতীয় জ্ঞান আমাদের ভেতরে রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড প্রপোজিশন যেটা স্বামীজি আমাদের এখানে বললেন। আরেকটা জিনিস বলছেন, সেটা হচ্ছে যে আমাদের যে ভেতরে যে চিন্তাগুলো হচ্ছে, ঠিক আছে, যে কোনো চিন্তা, এই চিন্তাটাই কিন্তু যখনই চিন্তা শুরু হলো তখনই কিন্তু কর্ম শুরু হয়ে গেল। এবার চিন্তাটাকে তুমি যখন আমরা মনে করি চিন্তাটাকে যখন আমি বাস্তবায়িত করছি, মানে আমি চিন্তা করলাম যে একটা মাটির মূর্তি তৈরি করব, মাটির মূর্তিটা যখন আমি তৈরি করলাম তখন ওটা কর্ম হলো, তা কিন্তু নয়। মাটির মূর্তিটা যখন আমি মনে মনে তৈরি করব ভাবলাম, তখন থেকে কর্ম স্টার্ট হয়ে গেছে। ইভেন আমি যদি সেটাকে মূর্তিটাকে তৈরি নাও করি তবু কিন্তু সেই কর্মটা চলছে, ঠিক আছে। ওই জন্য বলছেন যে চিন্তাটাই হচ্ছে কর্ম, এবং এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সবই কিন্তু চিন্তার ফসল, চিন্তার থেকেই সেটা এসছে। কিন্তু চিন্তাগুলো যখন ক্রমাগত দানা বাঁধতে থাকে তখন সেটা একটা শক্তিশালী চিন্তা, এবং শক্তিশালী চিন্তা তারপরে একটা বস্তুতে রূপ পায়, অর্থাৎ একটা বাহ্যিক কর্মে রূপ পায়। ঠিক একটা তরঙ্গের উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর। বলছে যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের যে গর্জনটা আমরা শুনতে পাই, মানে ওই বিরাট ঢেউটা যখন তটভূমিতে এসে আছড়ে পড়ছে তার যে একটা প্রবল গর্জন শুনতে পাই, ওই গর্জনটা কিন্তু ওর মধ্যে, অর্থাৎ জলের মধ্যে অনেকগুলো ছোট ছোট তরঙ্গের সম্মিলিত শব্দ আর কি, একসাথে আমরা সেটা শুনতে পাচ্ছি আর কি। তো ওই জন্য ছোট ছোট প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে শুনতে পাই না, একসাথে যখন তারা মিলে একটা বিরাট ঢেউ হচ্ছে তখন সেটা শুনতে পাই। সিমিলারলি অনেকগুলো চিন্তার স্রোত যখন সুদৃঢ় হয়ে একসাথে হয়ে যখন একটা শক্তিশালী চিন্তার স্রোত তৈরি হচ্ছে তখনই একটা কিছু সৃষ্টি হয়, তখন সেটা মানুষ সামনে দেখতে পায়, তখন সেটাকে মানে আমরা দেখতে পাই যে কাজ করছে। ওই জন্য এখান থেকে একটা ব্যাপার বলছে যে মানুষের চরিত্র যত উন্নত হবে তত কিন্তু তার এই চিন্তাগুলো সূক্ষ্মভাবে, মানে সূক্ষ্ম চিন্তাগুলো যেগুলো ছোট ছোট চিন্তা, সেগুলো কিন্তু মহৎ হবে। ওই জন্য বলছেন যে দেখবে যে যদি তুমি কোনো মানুষ মহৎ নয় সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে কিন্তু তার বড় বড় কাজগুলো দেখলে চলবে না। কারণ বড় বড় কাজগুলো একই রকম হবে, অর্থাৎ যখন সবাই করছে বা যখন একটা প্রশংসা করা হচ্ছে তখন সবাই ভালো কাজ করবে, কিন্তু যখন কেউ তাকে দেখছে না, সে যখন একা একা কাজ করছে, সামান্য সামান্য তুচ্ছাতি তুচ্ছ কাজ করছে, তখন সে কিভাবে কাজ করছে এইটা দেখে বোঝা যাবে সেই লোকটার চরিত্র মহৎ কিনা। এবং এটা নিয়ে আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, সেটা এখানে বলি। এটা হচ্ছে স্বামী হর্ষানন্দজির এটি ঘটনা। সেটা হচ্ছে একজন ব্রহ্মচারীকে উনি কতগুলো চিঠিতে স্ট্যাম্প লাগাতে দিয়েছিলেন। তো ব্রহ্মচারী স্ট্যাম্পগুলোকে কোনোটা বেঁকা টেরা এইভাবে লাগিয়েছিল আর কি। তিনি যখন মহারাজকে এটা দেয়া হয় তখন বলছে, স্ট্যাম্পগুলো তুমি এরকম লাগালে কেন, সুন্দর করে সোজা করে লাগালে না? তখন বললেন যে ও সোজাই লাগাই আর বেঁকাই লাগাই, চিঠি তো চলে যাবে। তখন হর্ষানন্দজি বলছেন যে চিঠি যে চলে যাবে সেটা আমিও জানি, কিন্তু এই যে তুমি ক্যাজুয়ালি কাজ করা অভ্যাস করছো, একটা কাজকে সুন্দর ভালোভাবে যে করলে না, এটাতে কিন্তু তোমার মনের যে ইমপারফেকশন, মনের যে স্থিরতা, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। ওই জন্য আমরা ছোট ছোট কাজগুলিকেও আমরা চেষ্টা করব, যদি আমরা কর্মযোগ প্র্যাকটিস করার চেষ্টা করি, যে খাতায় যখন একটা মার্জিন দিচ্ছি সেই মার্জিনটাকেও পারফেক্টলি দেওয়ার চেষ্টা করব। আমি যখন কাউকে পরিবেশন করছি পরিবেশনটাও একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করব। এক গ্লাস জল যখন কাউকে দিচ্ছি
সেটাও কিন্তু একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু আমরা মনে করি যে এইগুলো তো ছোটখাটো ব্যাপার, এগুলো নিয়ে অত চিন্তা ভাবনা করবো কেন, কিন্তু বলছে ওই যে এই ছোট ছোট চিন্তাগুলো যত পারফেকশনের দিকে যাবে ততই কিন্তু সম্মিলিত চরিত্রটা অর্থাৎ তোমার ব্যক্তিত্বটা পারফেকশনের দিকে যাবে। এটা একটা অসাধারণ স্বামীজি আমাদের সূত্র দিচ্ছেন আর কি। যে ছোট ছোট জিনিসগুলোকেও কিন্তু ক্যাজুয়ালি নেওয়া চলবে না। আমরা মনে করি যে পড়াশোনাটা খুব মন দিয়ে করব, বাকি জিনিসগুলো ক্যাজুয়ালি করব, যা হোক করে দেবো না। ঝাঁট দেওয়াটাও পারফেকশনের সাথে, হ্যাঁ, সেলাই করাটাও পারফেকশনের সাথে, রান্নাটাও পারফেকশনের সাথে, মানে প্রত্যেকটাই যেন মানে আমাকে খুব যত্ন করে নিষ্ঠা ভরে করতে হবে, তবে কিন্তু একটা মহৎ চরিত্র তৈরি হয়। ওই জন্য তিনি বলছেন মহৎ ব্যক্তিদের দেখবে, মানে ঠাকুর যখন ভক্তদের কথা বলছেন তখনই কিন্তু তার অসাধারণত্ব প্রকাশ পাচ্ছে না। তিনি যখন প্রসাদ নিচ্ছেন, তিনি যখন মানে রাত্রে কেউ যখন তাকে দেখছে না তখনও যখন মায়ের গান করছেন এবং ভাবে বিভোর হয়ে গান করছেন, তখনও কিন্তু তার মধ্যে সেই অসাধারণত্বের প্রকাশ হচ্ছে, সব সময় হচ্ছে, ঠাকুরের মধ্যে, মায়ের মধ্যে, ছোট ছোট কাজগুলোতেও হচ্ছে। ওই জন্য বলছি এইটা মহৎ ব্যক্তিদের লক্ষণ, যে ছোট ছোট কাজগুলিও কিন্তু তাদের সেই মহত্বের প্রকাশ। আবার উল্টো দিকটাও সত্যি, আমরা যদি ছোট ছোট কাজগুলোও নিষ্ঠার সাথে মহত্বের সাথে করতে পারি, আমাদের সামগ্রিক ব্যক্তিত্বটা, চরিত্রটা সুন্দর হয়ে উঠবে। এটা একটা পয়েন্ট, ঠিক আছে। আর পরিশেষে আমরা যেটা দেখলাম যে বুদ্ধ আর যিশু সম্বন্ধে বলছেন যে এইভাবে আস্তে আস্তে ছোট ছোট কাজগুলি, ছোট ছোট চিন্তাগুলি মানে শুদ্ধ, সুন্দর, পবিত্র হতে 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 যখন সেটা জমাট বেঁধে একটা তাল তৈরি হয়, যেমন দেখবে বরফ অনেক সময় হয় না, যে যারা কাশ্মীরে বেড়াতে গেছে দেখেছে যে একটা ছোট্ট বরফের টুকরো নেমে আসছে, নামতে নামতে তার গায়ে আরো বরফ জড়িয়ে যাচ্ছে, যত সেটা নেমে আসছে তত কিন্তু একটা বড় বরফের তাল তৈরি হচ্ছে। যখন একদম নিচে নেমে এলো তখন কিন্তু একটা বিরাট বরফের চাই, পাথর হয়ে গেল আর কি। তো ঠিক সেই রকম বলছে এই ছোট ছোট পারফেক্ট কাজগুলো আস্তে আস্তে জমাট বাঁধতে 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 বলছে যে একটা স্টেজের পর, একটা জন্মের পর সেটা কিন্তু এমন মহৎ একটা চিন্তার স্রোত বা ব্যক্তিত্বের জন্ম দেয় যে তখন জেসাস বা বুদ্ধ মতো একজন মানুষ বেরিয়ে আসে আর কি। ওই জন্য বলছেন যে এই যে যিশু বা বুদ্ধ কি করে তৈরি হয়েছে, এটা একটা জন্মে তৈরি হয়নি, অনেক জন্মের কাজের ফলস্বরূপ এরকম একটা বুদ্ধ বা যিশু তৈরি হয়েছে। কারণ তুমি অন্য কোনোভাবে যদি এটাকে এক্সপ্লেন করো, হেরিডিটি দিয়ে যদি এক্সপ্লেন করো, না ওর বাবা, আমরা যেমন বলি ওর বাবা খুব ভালো ছিল তাই ও অঙ্কে ভালো হয়েছে, বলছে হেরিডিটি দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে না, কারণ যিশুর বাবা ছিল জোসেফ, একজন ছুতোর। তো বলছে ওরকম ছুতোর হাজার হাজার ছিল, এবং যিশুর যে চরিত্র তার সঙ্গে জোসেফের চরিত্রের কোনো মিলই নেই। বুদ্ধের বাবা একজন ক্ষুদ্র রাজা ছিল, ওই রকম রাজা হাজার হাজার ছিল, এবং তিনি যে জগতের হিত সাধনের জন্য তেমন কোনো কাজ করিয়াছেন সেরকম ইতিহাসে কোনো নিদর্শনও নেই। তাহলে বাবার কাছ থেকে তারা এই মহত্ব পেয়েছে বা পরিবারের কাছ থেকে পেয়েছে, এটা একবারে ভুল ধারণা। তাহলে এই মহৎ শক্তি তাদের মধ্যে এলো কোথার থেকে, সেটাই উনি বলছেন যে এটা কিন্তু বংশানুক্রমিক ব্যাখ্যায় এর ব্যাখ্যা পাওয়া যায় না। এর ব্যাখ্যা একটাই, বহুদিন ধরে বহু সূক্ষ্ম শুদ্ধ চিন্তা স্রোত বা কর্ম একত্রিত হয়ে এইরূপ একটি বিরাট ব্যক্তিত্বের জন্ম দিয়েছে আর কি। এই হলো মোটামুটি পয়েন্টগুলো আজকে যা যা আমরা পাঠ করেছি।